সাগ্র জাতং সহগণ রঘুনাথ নিমিত সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিত শ্রী বিশাখান্বিত শ্রুতিম পরে স্মৃতিম তরে ভারতে মন্যে ভরত ভবিত অভূমি নন্দন বন্দে দশালিন্দে পরম ব্রহ্ম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী তত জয় মুদীর সুইতং সুইতং নিত্যং গীতং গীতং মুদং চিন্তিতং চিন্তং ভক্ত চৈতন্য চৈতামৃত চৈতন্য চৈতামৃত নিত্য করপান যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যাইতে চৈতন্য চৈতামৃত হৃদয়। আমাদের আস্বাদন চলছে চৈতন্য চৈতামৃত। সন্ন্যাসী পরে 24 বছর তরিকাত্ম স্বরূপে তিনি যে লীলা করলেন সে লীলা সুন্দর করে বর্ণনা করছেন। তারা তো লীলা করার দরকারটা কি, কিসের জন্য করতে হয়? লীলা করা মানে ভক্তকে বিনোদন করা, সুখী করা। কারণ জীব সুখী থাকতে পারেন না। পিতামাতা যেমন পুত্রদের সুখের জন্য চেষ্টা করে, আমার গৌ সুন্দর ঠিক তেমনি জীব জাতিকে সুখী রাখতে হবে, নাহলে তোরা কি করে বেঁচে থাকবে? লীলা করে, লীলা রস পান করে তাদেরকে সুখী রাখতে হবে। জীব যে রস পান করছেন সেটা দুঃখী থাকে, এদের সুখী কে রাখতে হবে? ওই কৃষ্ণ রস পান করলে যে সুখী থাকে তার জন্য খুব সুন্দর লীলা করে জীব জাতিকে সুখী করে চলেছেন। যার প্রসাদে জবন্দন সচ্চরিত্র কৃষ্ণ জপ করিয়া থাকেন করেছেন সেটা চৈতন্য ভাগবত। শিবাসের একজন দর্জি ছিলেন, তিনি ভক্তের সঙ্গে যে কোনো কেউ সম্বন্ধ থাকলে সে কিন্তু অবশ্যই গৌর কৃপা লাভ করে। সে দর্জি কিন্তু গৌরী প্রেমে ধন্যতা হয়েছে না, আমার ভক্তের সঙ্গে সম্বন্ধ, আর সে কেন অধন্য থাকবে? কৃষ্ণ প্রেম দিয়ে তাকেও ধন্য করে দিলেন। মহাপুরু চারের জন্য এক দাসী ছিলেন শিবাসের, ওই গঙ্গার থেকে জল নিয়ে আসেন অভিষেক করার। কিন্তু এত সুন্দর কষ্ট করে যে জলটা আনছেন, তার তো নাম দুঃখী হতে পারেন না। মহাপুরু তাকে নামকরণ করলেন সখী। এ হলো ভগবান ছাড়া আমরা কাকে ভজনা করবো? কে বা আছে জগতে? কে বা আমাকে সুখী করতে পারেন? কে আমাকে বাঁচিয়ে রাখতে পারেন? তার জন্য ভগবান ছাড়া আমরা আছি। তার জন্য প্রতিদিন আমরা তারই রস আমাদের পাঠ্য পান করতে হবে। সেই স্বচ্ছন্দ অদ্ভুত চেষ্টা বিশিষ্ট চৈতন্য দেবকে আমি বন্দনা করি। প্রত্যেকটাই অধ্যায়ে পরিচ্ছেদে গ্রন্থকার তিনি তাকে বন্দনা করেছেন। তাকে বন্দনা করলে জীব কাকে বন্দনা করবে? তাকে স্তুতি করেছেন,
তাকে প্রশংসা করেছেন। জীব জাতিকে যেমন ভগবান সুখী রাখেন, আর সেই জীব জাতি আবার তারা স্তুতি করতে থাকেন সেই ভগবানকে, যাতে ভগবান তাদের স্তুতিতে প্রসন্ন হয়ে, কেন গৌর সুন্দর বলছেন আমি তোমাদের সুখী রাখছি, তা সুখী থেকে কি করবে? কুটুম্বাদি করে বেড়াবে না, আমাকে স্তুতি করো। আর তারা তখন স্তুতি করেন, আর গৌর সুন্দর সঙ্গে সঙ্গে আশীর্বাদ। ধন্য আছে ধন্য, স্তুতি এত সুন্দর। এই জন্য প্রত্যেকটাই অধ্যায়ে আমাদের কৃষ্ণার কুড়িয়া দোষে বন্ধন করল। বিদ্যা, সৌন্দর্য ও সন্দেশ, সম্ভোগ, নৃত্য, কীর্তন, প্রেম, নাম দান দ্বারা গৌরচন্দ্র যৌবনকালে শোভাপ্রাপ্ত হয়ে আছে। বিদ্যা দ্বারা, সৌন্দর্য দ্বারা, সৎ বেশ দ্বারা, সম্ভব দ্বারা ডাইরেক্ট সঙ্গের সঙ্গে তিনি জলখেলি করতেন, নৃত্য করতেন, কীর্তন করতেন, প্রেম একমাত্র ও নাম দ্বারা গৌরচন্দ্র যৌবনকালে শোভাপ্রাপ্ত হয়। আর কতগুলো বিশেষণ, এইগুলো সব যৌবনকালকে প্রাপ্ত হয়ে আছে। যৌবন বললে কি কি প্রাপ্ত হওয়া যায়? আমাদের তো কিচ্ছু নেই, তো আমাদের কি প্রাপ্ত হবে? কিন্তু ভগবানের যৌবনকাল, যৌবনটা কখন? প্রথম বাল্য, তারপর প্রকাণ্ড, তারপর কৈশোর, তারপরে যে যৌবন। 15 বছর পর থেকে যৌবন আরম্ভ হয়। তার জন্য কৌশল সেগুলো সবকিছু প্রকাশিত করলে সমস্ত নদীয়াবাসীগণ তারা তিনি যত বড় হন আর ততই তার সৌন্দর্যে প্রতিষ্ঠিত হন। আর সৎ বেশ, যে বেশ ধারণ করেন, ওই বেশ থেকে সমস্ত নদীয়াবাসীগণ পরমানন্দে ভাসতে থাকে। কারণ ওই বেশ তো অন্য কেউ নয়, সেবক তপস্যা করে ভগবানের বেশ রূপে সেবা করে চলেছেন, আবরণ করে চলেছেন। তার জন্য সেই সব বেশ ধারণ করে। বিনা তপস্যা ছাড়া গোবিন্দকে লাভ করা যায়, আমাদের তো কিচ্ছু নাই। তবে এই বস্ত্র আস্বাদন করলে আমাদের আকৃষ্ট হবে, আমাদের আর তখন আকৃষ্ট হলে তখন এই বস্তু সেবা পাওয়ার লালসা থাকবে, তখনই সবকিছু উপলব্ধি বোঝা যাবে। তাই বলছেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, দয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, কৈশলীলার সূত্র করিলা গণ, যৌব লীলার সূত্র করি অনুক্রম। প্রথমে কৈশোর লীলা করলেন, যেমন বৌদ্ধধামে বাল্য লীলা করে মা বাবাকে সুখী করেছে, বাৎসল্যবতীদের সুখী করেছে। প্রকাণ্ড লীলা করে তিনি সক্ষ রসের ভক্তদেরকে সুখী করেছে। কৈশোর লীলা করে সমস্ত মধুর ভক্তদেরকে সুখী করেছে। তারপর যৌবন প্রকাশ করে আর যত কার্য যেটা সম্পন্ন করেছে আমার গৌরব তদ্রূপ সেই রকম সব সকলকে চোখে করে চলেছে। আর সেখানে মাঝের চোখে বিদ্যা সৌন্দর্য সঙ্গে সম্মুখ কীর্তন প্রেমান ও প্রধানস্ব গৌর দিব্যতি যৌবনে তিনি এতগুলো ভাব প্রকাশ করে সকলকে চোখে করেছে। যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গ বিভীষণ, দিব্য বস্ত্র দিব্য বেশ মাল্য চন্দ্র। যৌবন প্রবেশ যখন করলেন তার অঙ্গের অঙ্গে বিভীষণ, ডবল বললেন কেন? অঙ্গের অঙ্গ আবার বিভীষণ সাজিয়েছেন। কি কি সাজিয়েছেন? আমরা আগে বললাম বিদ্যা দ্বারা সাজিয়েছেন, সৌন্দর্য দ্বারা সাজিয়েছেন, সদ্বেশ দ্বারা সে ভূষিত করেছেন,
সম্ভব দ্বারা ভূষিত করেছেন, নিত্য কীর্তনের দ্বারা ভূষিত করেছেন, কীর্তন দ্বারা ভূষিত করেছেন, প্রেম দান দ্বারা সেই যৌবনটা ভূষিত করেছেন, অঙ্গকে ভূষিত করেন। আমরা যেমন অঙ্গকে ভূষিত করি বস্ত্র করে, তেলমালা করে, আর এই যা আমরা বর্ণনা করলাম, এরা কি করছে? কেবল তারা ভূষিত করছেন না, তারা গৌরচন্দ্রের অঙ্গ স্পর্শ পেয়ে তারা ভূষিত হচ্ছে। কেবল যারা গৌরচন্দ্রকে সেবা করেন, গৌরচন্দ্র বলছেন সে আমাকে সাজাচ্ছেন, আমি তাকেও সাজিয়ে দেব। তাই যেমন গুরুদেব কাছে আশ্রয় করলে আমাদের সাজিয়ে গোবিন্দের কাছে নিয়ে যান। যেমন বিবাহ সময় যখন ছেলেটা বিবাহ করতে যায় মেয়েটার বাড়িতে, আর মেয়ের বাড়ির লোকেরা ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, দিয়ে তার স্বামীর কাছে নিয়ে যান। আর যেদিন থেকে আমরা গুরু বলবৎ আশ্রয় করছি, সেই দিন থেকে গুরুদেব আমাদেরকে সাজিয়ে ওই ভগবানের কাছে নিয়ে যান। আজ থেকে চিরদিনের জন্য এই ভগবান তোমাদের জন্য দিয়ে দেন, আমাদেরকে সেবা দিয়ে দেন, কাছে নিয়ে যান সাজিয়ে। কি দিয়ে আমাদেরকে সাজিয়ে নিয়ে যান? এই জগতে অলঙ্কার দিয়ে না, তাকে ভক্তি দিয়ে, তাকে দৈন্য দিয়ে, তাকে ক্ষমা দিয়ে, তাকে দয়া দিয়ে, তাকে দান দিয়ে, এই ভূষিত করে ভগবানের কাছে তিনি নিয়ে যান গুরুদেব। এই জন্য এটা একটা বিশেষ যে তিনি আর কি করছেন, যে দিব্য বস্ত্র, দিব্য বেশ, মাল্যচন্দ্র, এই বস্ত্র আর দ্বিতীয় কারণ নাই। এই দিব্য বেশ যা একবার লোক দেখলে তারা আত্মারা হয়ে যান। আর মাল্যচন্দ্র এত সুন্দর ভূষিত, সকলে আনন্দিত। বিদ্যার অধ্যত্তে কামনা করে গণন, সকল পণ্ডিত যিনি করে অধ্যাপন। বিদ্যার এত অধ্যত্তে কাউকে তিনি গণনা করেন না। সকল পণ্ডিত যারা আছেন নবদ্বীপে, আর তারা একটা নাম দিয়েছিলেন বাদে নৃসিংহ। নৃসিংহ যেমন বনে থাকে, তিনি কাউকে পরহ করে না। আজ আমার গৌর সুন্দর, তিনি বিদ্যার উদ্যোগে তিনি মত্ত হস্তির মতন তিনি করতে লাগলেন, কি মাধুর্য প্রকাশ করে। আর ভয়তে তার সামনে কেউ যেতেন না, তিনি কক্ষ করতেন। আয় তোরা কি পড়াশোনা করেছিস, খনন কর, আবার স্থাপন কর। কেউ কখনো কখনো মুকুন্দ করেন, মুরারিও করেন, কিন্তু ভগবানের সঙ্গে পেরে যেতে নাই, আবার খনন কর, আর করেন না। সাধারণ সে পারবেন কি? ভগবান তিনি পারেন। তাই জন্য লজ্জায় সে ভগবানের কাছে পাশে পাশে যেতেন না, ভয়কে। আবার কি আমাদের তর্ক করিয়ে পরাজয় করে দেবে, তার জন্য দূরে দূরে যাবে। এই আজ তোরা এরা ভাগে ভাগে বেড়াচ্ছিস না, আমি এমন একদিন বৈষ্ণব হবো, সব তোরা আমার চরণ তলে আসবে। তাই এসেছিলেন শুনলেন দীক্ষা নেওয়ার পরে। আর কি করছেন? আর যেহেতু তো বিদ্যা উদ্যত করবেন না কেন, তিনি বিদ্যার সাগর। এই জগতে বিদ্যাসাগরকে কি বিদ্যাসাগর বলেছেন? আজ বহু সুন্দর বিদ্যার সাগর, সমুদ্র। তাই বলেছে আমাদের ভগবানের 64 গুণেতে, সেখানে নারদ বলছেন আমার পিতা ব্রহ্মরূপ মেঘ গর্জন করিয়া বিদ্যা নদী প্রবর্তন করিয়াছিল। এখন সেই বিদ্যা নদী শান্তিপুর পর্বতে অবস্থান করছে। তারপরে কৃষ্ণ যেখান, কারণ পর্বতে তো নদী থাকেন না,
তার নদীর গতি হলো সমুদ্র, তার প্রতি। আবার কৃষ্ণ বলরাম যখন সেই উজ্জয়িনীতে গেলেন, আবার সে বিদ্যা নদী পর্বত থেকে, শান্তিমণিপুর পর্বত থেকে কৃষ্ণ সমুদ্রে আবার তিনি দিয়ে দিলেন। কারণ সেখান থেকে জল, সমুদ্র থেকে জল নদীতে আসে, নদীর জল আবার সমুদ্রে জল যেহেতু সম্বন্ধ থাকে। নদীতে নদীর জল অস্থির, আর সমুদ্রে গেলে সুস্থির। কারণ তিনি সমুদ্র, জীব চঞ্চল। এই গৌর সুন্দর কাছে আসলে তারা জীব সুস্থির হয়। তাই বলছে তা তো হবেই, কারণ বিদ্যা সমুদ্র তিনি, সেখান থেকে প্রকাশিত হন জীবের কাছে, আবার জীবের কাছ থেকে আবার গৌর সুন্দর সমুদ্রে আবার পতিত হন। এই জন্য তিনি তো দেখাচ্ছেন, জীব জাতিকে বোঝাচ্ছেন, কিন্তু কে বুঝবেন যদি ভগবান না জানায়? দেখেও বুঝতে পারবেন না, শুনিয়ে তিনি ধারণ করতে পারবেন না, যদি তার কৃপা যদি না হয়। তাই বলছেন বায়ু ব্যাধি ছড়ে কইল প্রেম প্রকাশ, ভক্তগণ লইয়া কইল বিবিধ বিলাস। বায়ু একটা ব্যাধি ছড়, যে বেশি কথা বলে তার বায়ুর দোষে মাথা গরম হয়, ভুল ভর্তি থাকে। আমার গৌর সুন্দর ক্ষেত্রে তেমনি একজন দেখালে, কারণ হঠাৎ করে প্রেম বিলাস করতে পারেন না, প্রকাশ করতে পারেন না, একটা ব্যাধির ছলে তিনি প্রেম প্রকাশ করলেন। আর ভক্তগণ যারা ভক্ত তারা বুঝতে পারলেন, আহা আমরা যেটা চেয়েছিলাম আজ সেই গৌর সুন্দর কি সুন্দর করে সেই বস্তু প্রকাশিত করলেন। তারা পরমানন্দে ভাসতেন। তবে তো কইলা প্রভু গয়াতে গমন, ঈশ্বর পুরীর সঙ্গে তথায় মিল, দৃশ্য অন্তরে হইল প্রেমে প্রকাশ, দেশে আগমন কোন প্রেমের বিলাস। গয়ায় যাত্রা করলেন, উদ্দেশ্য কি? তার গয়া যেতে হবে কেন? ওদিকে মাধববন্ধু পরিপাত তিনি অন্তর্ধান লীলা করলেন, আর তার যা প্রেম ধন সব ঈশ্বর পরিপাতকে দিয়েছিলেন, আর একতা শিষ্য কাউকে দেয়নি। কারণ উপযুক্ত শিষ্য না হলে কার কাছে দেবেন, নষ্ট করবে। তাই এই প্রেমের অঙ্কুর হয়েছিলেন ঈশ্বর মাধববন্ধু পরিপাতের দ্বারা, আর ঈশ্বরের পরিপাতের দ্বারা গাছ হয়েছিলেন। কিন্তু প্রেম ফল হবে সেটা কে প্রদান করতে পারে, কে দান করতে পারে? তার জন্য তিনি অপেক্ষা করছেন এই গয়াতে বসে। মহাপুর তারা অন্তরে ভাব বুঝতে পারলেন, তিনি গয়াতে গিয়েছিলেন। এখন গয়াটা যাওয়া কারণ ছাড়া যেতে পারেন না। তার কারণটা কি? বাবা অপ্রকাট হয়েছেন। ওই বামুন পুকুরে যারা আছেন ব্রাহ্মণগণ তাদের অন্তরে বললেন, যাও প্রেরণা করলেন, মাকে বলো যে এতদিন তিনি জগৎ থেকে চলে গেছেন, তার গয়ায় পিণ্ডদান হয়নি কেন? তাদের অন্তরে যখন প্রেরণা করলেন গৌর সুন্দর, তখন তারা এসে সচিবা এসে বলতে লাগলেন, কি ব্যাপার জগন্নাথ মিত্র এতদিন এই জগৎ ছেড়ে চলে গেছে, 2-3 বছর হয়ে গেছে, তার পিণ্ডদান হলো না কেন? কুসংস্কার খুলে সচিবতা তো হাত জোকে বলছেন, দেখো নবদ্বীপ যাদের মৃত্যু হয় তাদের আর কোনো গয়ায় নিয়ে যেতে হয় না, কিন্তু ভগবান যাবেন। আমাদের কে সংবাদ দিল, কে বললো, কে? সঙ্গে চলে নিমায় এসে বলছেন, মা আমি বলেছি
দেওয়া উচিত। লোক সমাজ তো নিন্দা করবে, ভগবান দেখিয়েছে। আর তারা নিন্দা করলে তাদের অধঃপতন হবে। তাই সাধুগণ এমন কোন কার্য করেন না যে তাদের অমঙ্গল হয়, পাপ হয়, নিন্দা হয়। এজন্য সাধু সবসময় নিজের সাবধানে থাকেন, কারণ তিনি অপরকে তারা অবিদ্যা দান করেন না। নিন্দা করলে তাদের অপরাধ, তাদের ক্ষতি হবে। সাধুগণ অপরকে ক্ষতি করতে চান না, তার জন্য তিনি এমন করে বিচারণ করেন আর তাকে সবাই প্রশংসা করতে থাকেন। তাকেরা অবিদ্যার থেকে মুক্তি লাভ করে তারা ভগবানের ভজন করার সুযোগ লাভ করেন। তাই তিনি আমি মনে করি যার পুত্র নিমাই, আবার তার পিতার আবার গয়ায় পিণ্ডদান করতে হবে, কোন শাস্ত্রে লেখা আছে নাকি? যে স্বয়ং ভগবান তার পুত্র হয়েছে, আবার তার পিতার জন্য গয়া পিণ্ডদান? কখনো না। কিন্তু গয়া দেওয়ার একটা কারণ, সেই গয়াজি ঈশ্বর পরিপাতকে তিনি দান, গয়ায় পিণ্ডদান 18টা গয়ায় পিণ্ডদান দিয়েছিলেন। যুধিষ্ঠির গয়া, ভীম গয়া, অর্জুন গয়া, রাম গয়া, এটা হচ্ছে চৈতন্য এ পাবের মধ্যে 18টা গয়ায় তিনি পিণ্ডদান দিয়েছিলেন। আর যাদেরকে পিণ্ডদান দিচ্ছে ভগবান, আর ভগবান যে পিণ্ডদান দিচ্ছে না, সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যে পিণ্ডদান দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে মূর্তিবাদী সেটা খেতে রাখলে, অর্থাৎ ভগবানের হাতে খাওয়া মানে তারা প্রেম লাভ করে ওখান থেকে উঠে গোলক বৃন্দাবনে চলে যা। তারপরে ঈশ্বর পরিপাতকে দর্শন দিল, বহু সুন্দরকে দর্শন করে তিনি পরমানন্দ ভাবছিলেন। আমি যার কথা চিন্তা করছি, আজ তিনি আমার সামনে এসেছেন, আর তিনি আত্মসমর্পণ করে বললেন। সেখান থেকে তিনি মন্ত্র দীক্ষা করলেন। কি কি বলছেন? সংসার সমুদ্র হইতে উত্তরাও মরে, এই আমি দেহ সমাজ পেলাম তোর, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান করে আমাকে, আমি চাই এই দান, হেন শুভ দৃষ্টি কর প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেম ও সাগরে। কি করি গুরুবর তোমার কাছে আত্মসমর্পণ করতে হয়, আর কি বলতে হয়? শ্রীমান মহাপুরু নিজে আচরণ করে, হেমন সূর্য দৃষ্টি আমার পরম প্রভু, আমি যেন কৃষ্ণ প্রেম সাগরে কেবল সাঁতার কাটতে পারি। ওই কথা আমরাও বলি, কিন্তু নিজের মতো চলি। মানে আমরা টিয়া পাখি যা শেখাই আমরা তাই বলি, কিন্তু কোন এই কথাটা আমাদের অন্তরকে স্পর্শ করে না। আর যখনই করবে তার জগতের যত সঞ্জাত সব দূরীভূত হয়ে যাবে, আর প্রেম সাগরে সেই ব্যক্তি সাঁতার কাটতে থাকবে। কি কথা! তাই অদ্বৈত পাইল বিশ্বরূপ দর্শন, প্রভুর অভিষেক তবে করিল শ্রীবাস, আর খাটে বসে প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ। যখন বিশ্বরূপ দর্শন দিলে অদ্বৈত থেকে তার অন্তর ইচ্ছা, আর নিত্যানন্দকে সর্বভূত দর্শন, যে জাত এই যে তাদেরকে সব তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। শ্রীবাস অভিষেক করলেন। এইবার সঙ্গে সঙ্গে তিনি ভগবান গেলেন, তিনি খাটে বসে গেলেন, সিংহাসনে ঐশ্বর্য প্রকাশ করলেন। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন, প্রভুকে মিলিয়া পাইলা সর্বভূত দর্শন। চতুর্দুপুর তো আমার বহু সুন্দর ঐশ্বর্য প্রকাশ করেননি, ততদিন কিন্তু আমার নিত্যানন্দ কিন্তু নদিয়াতে আসেননি। যেদিন থেকে তিনি ঐশ্বর্য প্রকাশ করলেন প্রভু রূপে, স্বয়ং ভগবান রূপে, আর তখন নিত্যানন্দ রাখবো। নিত্যানন্দ আসলে তাকে সর্বভূত দর্শন দিলেন।
আর তাতে ভক্তগণের আনন্দ সীমা রইল না। প্রথমে কি কি দেখালেন? প্রথমে ষড়ভুজ তারে দেখাইল ঈশ্বর, শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গ বেদধর। শঙ্খ চক্র গদা পদ্ম দেখালেন, তারপর সাঙ্গ আর তার সিংহ, মসির সিংহ, সাঙ্গ বাজার, মসির সিংহে যে বাসে সাঙ্গ গেছে, আর বেনুধর সেটা দেখালেন। পাঁচে চতুর্ভুজ হইলা 3 অঙ্গ বক্র। তারপরে তিনি 3টি অঙ্গ ব্যাখ্যা করলেন। বক্র মানে ব্যাখ্যা, 2 হস্তে বেনু বাজায়, 2 হস্তে শঙ্খ চক্র, তবে তো দ্বিভুজ কেবল বংশীগত। তাহলে তাকে কত সুন্দর ভাবে সব দেখাচ্ছেন নিত্যানন্দকে। আর দেখার জন্য তিনি এসেছেন, প্রভু আমি দেখতে চাই। তখন যেটা দেখতে চান আমার ভগবান তাকে তাই দেখান। আমরা তো কিন্তু দেখতে চাই না, ঘুমাতে চাই, আমাদের ঘুম দেয়, কিন্তু ভক্তগণ তাকে দেখতে চান, তার জন্যই তাদের থেকে দেখান। আমরা তো কিন্তু চাই না, কি হয়? এই জন্য জীব ভগবানকে চাইতে পারেন না, কিছু বলতে পারেন না। সেবা যে করবে, কি সেবা করবে তারা কিন্তু বলতে পারে না। তার জন্য 2 ভক্ত, এক মাধবেন্দ্র পরিপাদ আর এক নরোত্তম ঠাকুর, তারা আমাদের শিখিয়েছেন রাধা কৃষ্ণ প্রাণমর একটা গানের মধ্যে, আর একটা কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী, এই গান থেকে তাদের শ্রেষ্ঠ কি গতি করতে হয়, তাদের কি সেবা করতে হয়, এই 2 জন আমাদেরকে শিখিয়েছে। এই 2 জনের আজ্ঞায় যদি আমরা না শিখি তাহলে আমরা কবে শিখবো? এই জন্য গানগুলো বিশেষ করে গুরু মহারাজ বলেছেন, এইগুলো গাইতে থাকো। একদিন গাইতে গাইতে সে রাধা গোবিন্দের কৃপায় তাকে সেবা করতে পারবো, আর তাদের কৃপা ছাড়া সেবা কি করতে পারে? তাই নিত্যানন্দ প্রভু তার অন্তর ইচ্ছা, অদ্বৈত প্রভু অন্তর ইচ্ছা যে প্রভু অর্জুনকে যে সর্বভূত দর্শন দিয়েছে, আমি একটু ওই সর্বভূত দর্শন করবো, সেটা কেমন আপনার এটা বিশ্বরূপ। কারণ এই জগৎটা রূপ, যেহেতু তিনি বিরাট পুরুষ ভগবান তিনি, এই জন্য দ্বিতীয় তৃতীয় স্কন্ধের পাঠ করছেন, তিনি বিরাট পুরুষের বর্ণনায় জগৎটা তিনি তার বিশ্বরূপ। আবার তার একটা গুণ কি? ব্রহ্ম কঠিন, তার একটা গুণ কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ ভগবান। এই ব্রহ্মাণ্ডটা তিনি বিগ্রহ স্বরূপ, কেন হবে না? বিরাট পুরুষের বর্ণনা করতে গেলে এই ব্রহ্মাণ্ড তিনি তার বিগ্রহ, তিনি এই জগৎটা তিনি, এই জন্য এই বিগ্রহ কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, কোটি ব্রহ্মাণ্ডে তিনি মূর্তিমানই আছে। একটা 64 গুণের মধ্যে একটা গুণ। তাই বলছেন নিত্যানন্দ যখন আসবেন তাকে সবকিছু দেখেন। আর প্রথম চতুর্ভুজ আর 3টি অঙ্গ ব্যাখ্যা করলেন। তারপর দেখলেন 2 হস্তে বেণু বাজায়, আর 2 হস্তে শঙ্খ চক্র, 4টে 2 রকম দেখালেন। আবার পরে দেখছে নিত্যানন্দ দ্বিভুজ কেবল বংশীগত। এই অঙ্গ হল ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণের, তিনি আসল রূপ তার। এই ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ কেবল বৃন্দাবনে থাকেন, আর অন্য জায়গায় কোনোদিন যায় না। স্বয়ং ভগবান আর স্বয়ং রাধারানী তারা ব্রজধামেই থাকেন, তারা ব্রজধাম ছেড়ে অন্যত্র কখনো যান না। এই জন্য গোস্বীপাদ লোক ভাগবত বলেছেন, কৃষ্ণ অন্য যদুসম্ভূত পূর্ণ সহস্রত পর বৃন্দাবন পরিত্যাজ্য সকচিত নৈব কচ্ছতে। কারণ কখনো কখনো তিনি
চতুর্ভুজ ধারণ করেন, কিন্তু কিন্তু এই চতুর্ভুজ কিন্তু নারায়ণ না, ভগবানের চতুর্ভুজ ধারণ করেন। কিন্তু গোপীরা তারা বুঝতে পারেন না। কিন্তু রাধারানী যখন আসেন, আর চতুর্ভুজ কোথায় পালিয়ে যায়। রাধারানীর অচিন্ত বিশুদ্ধ প্রেমের অচিন্ত প্রভাব, যে কৃষ্ণের কয়লা দ্বিভুজ স্বভাব, রাধারানীর এত ভাবের প্রভাব, তিনি আসলে কৃষ্ণ হাজার ভুজটি প্রকাশ করেন। রাধার কাছে সব ফটাফট লুকাতে হয়, তার এমন প্রভাবশালী। তাই সেই ভুল দেখালেন। আর তিনটি অঙ্গ দেখা, কি কি? চরণ দেখা, কটি দেখা, মুখ দেখা। বঙ্কিম শব্দ এলো বাঁকা। কেন তিনি বাঁকা হন? তিনি কি সোজাকে দাঁড়িয়ে কি বংশী বদন করতে পারেন না? না পারেন? পারেন, কিন্তু তার অনেক ভক্ত আছেন। ঐশ্বর্য রসের ভক্ত আছেন, আবার সৌন্দর্য রসের ভক্ত আছেন, আর মাধুর্য রসের ভক্ত আছেন। ওই বংশীধ্বনি করে এই তিন জাতীয় ভক্তদের আকর্ষণ করিয়ে তাদেরকে, ঐশ্বর্য ভক্তদেরকে কেবল ঐশ্বর্য রস পান করান, সৌন্দর্য রসের ভক্তকে ওই সৌন্দর্য রস পান করান, আর কেবল ব্রজবাসীগণ মাধুর্য রস পান করিয়া করান তাদেরকে বংশীধ্বনিকে মুখভঙ্গি দ্বারা। এই জন্য তিনি আলাদা কিছু করেন না, একই সঙ্গে সর্বজাতীয়কে প্রকাশিত করে আকর্ষণ করে তাদেরকে রসপান করা। আর তবে কেউ কারো দেখছেন না, কিন্তু সেখানে গোবিন্দের কাছে ঐশ্বর্য ভক্তরা এসছেন, সৌন্দর্য ভক্তরা এসছেন, আর মাধুর্যের ভক্তরা এসছেন, কিন্তু কেউ কারো দেখছেন না। সেই কেবল চরণ ঐশ্বর্য প্রকাশ করলেন, চরণ দ্বারা ঐশ্বর্য প্রকাশ, কটিভঙ্গ দ্বারা সৌন্দর্য প্রকাশ করলেন, আর মুখভঙ্গি দ্বারা মাধুর্য প্রকাশ করলেন। আর সব ভক্তকে রসপান করতে লাগলেন, কি মাধুর্য। আর শ্যামঙ্গ পিতুবস্ত্র ব্রজেন্দ্র নন্দন, তবে নিত্যানন্দ গোসাই ব্যাস বছর। তিনি কেমন? শ্যামঙ্গ, শ্যামবর্ণ, আচ্ছা সিংহারসের মধ্যে আবার পিতুবস্ত্র, কি অপূর্ব সমাধান। আবার তিনি ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র মানে কে? কৃষ্ণচন্দ্র। ব্রজেন্দ্র কে? নন্দমালা। হ্যাঁ, দেখেছে বলতে ব্রজেন্দ্র শব্দ তো নন্দমালাদের, তার নন্দন। এই জন্য তার একসঙ্গে ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ নন্দমালাদের পুত্র। তিনি আগে অনেকের পুত্র হয়েছেন, কিন্তু সেই পুত্র কোন সংজ্ঞা তিনি রাখেননি। একমাত্র তিনি রেখেছেন ব্রজেন্দ্র নন্দন, সেই ভগবান। আর বর্তমান কারণ নন্দন না, সেই ভগবান এত ব্রজেন্দ্র নন্দন তিনি, অর্থাৎ নন্দ মহারাজের প্রণয়। আর অপূর্ব বিষয় দেখালেন। এই জন্য শ্রীনাথ গোস্বামী তাই প্রকাশ করেছেন, আরাধ্য ভগবান বজিষ্ঠ তনায়, অর্থাৎ নন্দ মহারাজের তনায়। তাই বলেছেন। এটা যখন অদ্বৈত গৃহে গিয়েছিলেন, তিনি যখন বর্ণনা করলেন, এই শ্লোকটা এত সুন্দর বর্ণনা করেছিলেন, অদ্বৈত খুব আনন্দিত হয়েছিলেন যে কি আরাধ্য ভগবান বজিষ্ঠ তনয়, তার ধাম বৃন্দাবন। তিনি বজিষ্ঠ তনয় হলেন, আর তার ধাম বৃন্দাবন। তিনি বৃন্দাবন ছেড়ে কোন জায়গায় যায় না, চিত্তকাল তিনি বোধধামে থাকে। এই জন্য তিনি বজিষ্ঠ তনয়, তার ধাম বৃন্দাবন। তবে তিনি মথুরাকে যাচ্ছেন, দ্বারকাকে যাচ্ছেন, কুরুক্ষেত্রকে যাচ্ছেন, তিনি তদেকাত্মা স্বরূপে। তাদের কথা কেন? কৃষ্ণের মতো কৃষ্ণই, তবে আকারাদির দ্বারা
অন্য শব্দ প্রকাশিত হন বলে তার নাম পদেকাত্মা স্বরূপ। সে গোবিন্দই, কিন্তু আকার আদি তার অন্য সদৃশ অন্যভাবে প্রকাশ হন, তাকে বলে পদার্থ স্বরূপ। আর স্বয়ং বোধন শ্রীকৃষ্ণ কেবল বোধধামে থাকেন, যেটা বোধসত্ব নয়, নন্দন তিনি। কি অপূর্ব! নিত্যানন্দ আবেশে কইলা মুসল ধারণ, তবে শচী দেখিল যে রামকৃষ্ণ দুই ভাই। তিনি ভাবাবেশে তিনি মুসল ধারণ করলেন। আপনার নিত্যানন্দকে জানাচ্ছেন গৌরসুন্দর, ওমা এই নিত্যানন্দ কিন্তু অন্য কেউ নয়, এও তোমার পুত্র। আগে হয়েছিল তোমার বিশ্বরূপ, ও তো নিত্যানন্দের একটা অংশ, তেজ। ওই নিত্যানন্দ তেজ ওই বিশ্বরূপ হয়ে ওই সচী মায়ের বড় বলে হয়েছিলেন। আর যখন আমাদের শাস্ত্রটা এত সিদ্ধান্ত দিচ্ছেন না, এটা বসে বসে সিদ্ধান্ত রস পাঠ করতে হবে। আর যখন নিত্যানন্দ স্বয়ং রূপে যখন নদিয়ায় আসবেন, আর তখন তেজ সবাই মনে করলো যে তিনি অন্তর্ধান করলেন না, ওই তেজ নিত্যানন্দের তেজ নিন্দাস্কন্ধের অঙ্গে প্রবেশ করলেন। আর সেই স্বয়ং এখন নিত্যানন্দ বিশ্ব স্বয়ং তিনি এসে গেছেন, কিন্তু মা বুঝতে পারছেন না, সতীমা একটু বুঝতে পারছেন না। সেই গৌরসুন্দর যখন তিনি মুসল ধারণ করলেন, ফল ধারণ করলেন, তারপর দেখলেন যে আরে এ তো অন্য কেউ নয়, সচিমাকে দেখাচ্ছে এ তো অন্য কেউ নয়, এ তো সেই তো বলরাম, আমার পুত্র। কারণ পদেকাত্মা শরীরে তিনি রোহিণীর পুত্র বলরাম, আর স্বয়ং রূপে তিনি যশোদার পুত্র। আর সেই তো তিনি পদেকাত্মা শরীরে আগে তো বিশ্বরূপ হয়েছিলেন, এখন তিনি স্বয়ং রূপে এসে গেছেন, সেটা মা বুঝতে পারছেন না। বিশ্ব তো চলে গেছেন, আপনার দেখলেন আরে রামকৃষ্ণ, একটু দেখে একদম নিমাই, এখন দেখছি রাম তো রামকৃষ্ণ। সেই যশোদা ভাবটা প্রকাশ করলেন সতী মায়ের মধ্যে। আর যখন যশোদা ভাবটা প্রকাশ করলেন, আর যশোদা মা বুঝতে পারলেন তার কারণটা কি। কারণ হলেন, আর কারণটা হলে যে বলরাম তিনি চিন্তা করছেন মা কানাইকে কে বেশি ভালোবাসেন না আমাকে বেশি ভালোবাসেন। তার জন্য গোপাল অন্যত্র গিয়েছিলেন, আর ঠিক গোপালের বেশ ভূষণ চূড়া বাঁশি সবকিছু ধারণ করে তিনি মায়ের কাছে আসলেন, যশোদা মায়ের কাছে। হা পুত্র, হা গোপাল, হা গোপাল বলে তাকে বলে করে তাকে আদর করেছিলেন, অস্ত্র বিসর্জন করেছিলেন। গোপালকে যেমন আদর করে লাড্ডু খাওয়াতেন, সবকিছু করতেন, চুম্বন দিতেন, ঠিক বলরামকে তিনি তেমনি করলেন, বুঝতে দেন। এবার বলরাম বলছেন না, তিনি যেমন গোপালকে ভালোবাসেন আমাকেও ভালোবাসেন। এখন তিনি মায়ের বাৎসল্য বা আস্বাদন করে যখন ওই দিনটা সম্বরণ করতে যাবেন, আর সঙ্গে সঙ্গে ওই গোপাল এসেছে। আর সেই বেশভূষণ গুলো সেটা লোকাতে পারলেন না। আর দুই ভাই একসঙ্গে দাঁড়িয়ে আছেন, এনার হাতে চোরাবাসী লাঠিবাসী, আর এনারও কৃষ্ণবর্ণ, বর্ণাও কৃষ্ণবর্ণ। আর যশোদা দেখলে এটা হচ্ছে কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে দুই ছেলেকে এরকম কোলেকে নিয়ে দিয়ে ধরি বলছে, তোমরা দুজন আমারই পুত্র। আর গোপাল বলছেন, মা বাস্তবত আমরা তোমার দুজন পুত্র। ইনি হলেন স্বয়ং বলরাম, আর আমি হলাম সেই স্বয়ং বোধনন্দ শ্রীকৃষ্ণ। আমি আর ইনি হল তোমারও পুত্র। এটি স্বয়ং রূপের
এগুলো মূল সিদ্ধান্ত কথা শুনবার এগুলো মূল সিদ্ধান্ত কথা। স্বয়ং বলরাম আর স্বয়ং কৃষ্ণ তিনি যশোদানন্দনের তারা দুই পুত্র। এই জন্য বলছে শাস্ত্রে গোবিন্দের যখন তদেগাত্ম রূপ আছেন, আবার বলরাম তদেগাত্ম রূপ ধারণ করে তিনি রোহিণী পুত্র হয়েছে। বলরামের তদেগাত্ম রূপ সেই আকারে যেটা অন্য শব্দ প্রকাশ করলে আমাদের রোহিণী পুত্র হয়েছে, আর আকারে দ্বারা অন্য প্রকাশিত হয়ে তিনি দেবকীর পুত্র হয়েছেন ভগবান তদেগাত্মা স্বরূপে। ভালো করে জানতে হবে, এগুলো জেনেই ভজন করতে হবে। অজানা কিছু ভজন হবে না। জেনে যদি বসে বসে ভজন করি তাহলে মাঝের চোরার পার করবো। আর সংসারে থেকেও সংসারের যত ময়লা গায়ে লাগবে না, যেহেতু এটা একটা আশ্রম, এই গারস্থটা আশ্রম। তা আশ্রম হয়েছে তারা কি করবে? তারা ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে কি খেলা করবেন, ফুর্তি করবেন না। এই আশ্রম হচ্ছে সমবেত সকলে গোবিন্দের সেবা করবেন, গৌরী সেবা করবেন, তবে আশ্রম বাসে তারা ফল লাভ করবে। তার জন্য গোবিন্দ একটা গারস্থ আশ্রম করেছেন, গোপীরাও করেছেন, কিন্তু গোপীরা তারা ছেলে মেয়েকে তারা মানুষ করেছে। আর এমন আদর করে তাদের জন্ম করতেন, আর বলছেন এই মেয়েটা বড় হলে আমার রাধারানী সখী হবে, এই ছেলেটা বড় হলে আমার কৃষ্ণের সখা হবে। তার জন্য এত এত যত্ন করে তাদেরকে সেবা করতে। আমাদের কি অন্তর্ভাব আছে? আমার তো গিরি আছে, গিরি কি করে থাকতে হবে, গিরিয়ে কি করে থাকতে হবে। আজ বধূ গোপীগণ বধূবাসিকার শিক্ষা দিলেন, তোমরা গিরিয়ে যদি থাকো আমাদের মতন গিরিও করে তোমরা সংসার করো, আর সংসারে যত ময়লা ঝঞ্ঝাট তোমাদের আসবে না, ময়লা লাগবে না, তোমার সবসময় স্বচ্ছতা থাকবে। বধূবাসিগণ দেখিয়েছে এই যে আমরা বসে আছি সেটা কারণ তো আশ্রম, এটা ভগবান খুলেছেন। কেন সর্বজাতি লোক এক আশ্রমে বাস করতে পারেন না, তার জন্য ভগবান তিনি 4টি আশ্রম খুলেছেন, তাই না? প্রথম কি ব্রহ্মচর্য। ছেলে মেয়েও আগে কেউ গারস্থ হয় না, ছেলে মেয়েও আগে ব্রহ্মচর্য থাকে, তারপরে না থাকতে পারলে তারা গিরি চলে আসে, বা কেউ ব্রহ্মচর্য থেকে বানপ্রস্ত হন। এই জন্য এটা একটা আশ্রম। আশ্রম বলছে কি সারাদিন থাকবে সেই গোবিন্দের সুখের জন্য। বহু সুন্দর ওই নদিয়াবাসীদের তাই দেখালেন, সমস্ত নদিয়াবাসী তারা শত গৃহস্থ, কিন্তু গৌরগত প্রাণ আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরাও সেই গৌরগত প্রাণ হব, গৌর লীলার পান করার উন্মত্ত হব, তবে আমাদের প্রকৃত সংসার। তাই বহু সুন্দর। ঠিক যেমন জগৎ না যশোদামাকে যেমন যে রূপ দেখিয়েছিলেন দুই ভাই, এখন আমার বহু সুন্দর বলছেন, আমার তুমি যে বিশ্বরূপকে পেয়েছিলে, এখন স্বয়ং বিশ্বরূপ তোমার কাছে শিখেছে নিত্যানন্দ। তারপর দেখে যাচ্ছে এটা দুই ভাই, তো তুই যদি ভাই হয় তাহলে কাছে গেল, এরা যদি দুই ভাই হয়, নির্মায় আর নিতায় যদি ভাই হয়, আপন ভাই, তাহলে কার পুত্র হয়? সতীমায়ের পুত্র। ঠিক যুগপথ লীলা করে চলেছে। আর তবে নিস্তলা পূর্ব জগাই মাথায় আমার এইবার আমরা যাচ্ছি জগাই মাথায় উদ্ধার করার জন্য। যতদিন পর্যন্ত নিত্যানন্দ আসেননি ততদিন তিনি প্রেম দান প্রসঙ্গ রাখেননি। কারণ প্রেম দানটা করবেন কে? নিতাই না হলে, নিতাই গুরুতত্ত্ব, নিতাই করুণা। এই জন্য তো নততন কার্যে নিতাই করুণা হলে বোঝে রাধা কৃষ্ণ মিলে ধরো নিতাইয়ের চরণ দুখানি কি অনুভবের কীর্তন আমাদের নরোত্থানটা করে। যখনই নিতাই করুণা হবে, আর নিতাই করুণা লাভ করা মানে গৌর কৃপা, আর গৌর কৃপা লাভ করা মানে সেই বোধে রাধা কৃষ্ণের সেবা আপন স্থায়ী আমরা লাভ করতে পারবো। তাই তিনি দেখালেন
জায়গায় মাথায় তবে সত্য প্রভার ছিল প্রভু ভাবাবেশে। সত্য প্রভাব মানে কত? সপ্ত প্রহর ভাবাবেশ ছিল প্রভু। অর্থাৎ ভগবান ঐশ্বর্য প্রকারকে অবস্থান করেছিলেন। অষ্টম প্রহরে 24 ঘন্টা, আর এক প্রহর বাদ দাও, এরকম হিসাব থাকে না। কোন প্রহর 2.5 ঘন্টা, কোন প্রহর 3.5 ঘন্টা, কোন প্রহর 449 ঘন্টা, ধরো 21 ঘন্টা কেবলই বধূভাবে ভাবাবেশ। যথাযথ বর্তমান দেখিল বিশেষে। আর যখনই ভাবে আবেশ, ভাবের আবেশ শব্দের অর্থ হলো সেই কৃষ্ণ, সেই বোঝার নাম শ্রীকৃষ্ণ। সকলকে দেখতে লাগলে, কিন্তু তিনি এত সময় তিনি ভাবাবেশ ছিলেন কেন? সমস্ত গৌর ভক্তদেরকে সত্যপুর ভাবাবেশ থেকে সেই গৌর যে বোধধাম তাদেরকে সব অনুভব করেছিলেন। তাই গৌরচন্দ্র ভগবান কি সেই গৌর ধামই যে বোধধাম, আর গৌর ভগবান যে কৃষ্ণ ভগবান, সেটা ভাবাবেশে ওই 21 ঘন্টা তিনি ভাবাবেশ থেকে সমস্ত ভক্তগণকে অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আর তারা বুঝতে পারলেন এ তো নেমাই করতাম না, এ হচ্ছে কৃষ্ণ বলরাম। তারা বোধভাব ভাবে তারা সপ্তপ্রহর সে বোধভাবে ছিলেন। কেবল ভগবান বোধভাবে না, ভক্তগণকে বোধভাবে রেখেছিলেন। আর এই জন্য জেনে শুনে এইসব পড়ে অনুভূতি করে আমাদের এই গান করছেন কে? ভক্তিমুখ ঠাকুর। কবে গৌর বনে সুরধ্বনি তটে হারা দে কৃষ্ণ বলি, কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে। কি অনুভবে কীর্তন করলেন ভক্তিমুখ ঠাকুর। সাক্ষাৎ তিনি দেখছেন আর অনুভব করছেন। আর একটা কথা তিনি লাস্টে জানালেন, গৌরব জনে বেদনা দেখিব হইব বরজবাসী। এই কয়েকটা তিনি অনুভব করলেন আর অনুভবে কীর্তন করতে লাগলেন যে এই গৌর ধামের বোধধাম, গৌর বোধধাম কখনো ভেদ দেখবো না। এক আর এক করি গৌর সুন্দর এই সপ্ত প্রহার ভাবাবেশে সমস্ত নদিয়া বাসীদেরকে দেখালেন। এই দেখো এই নদিয়া কিন্তু এই বোধধাম। আর সমস্ত ভক্তগণকে তিনি ভাবাবেশে রেখেছিলেন। বড় আবেশে হইল মুরারি ভবনে, আর স্কন্ধে চরি প্রভু নাচে না অঙ্গনে। সঙ্গে সঙ্গে সেখানে মুরারি অবস্থান করছেন, কিন্তু ওই রূপ দেখে তিনি ততটুকু প্রসন্ন না। কারণ প্রত্যেকের আরাধ্য একজন আছেন তো, মুরারির আরাধ্যকে রাম ভগবান গৌর সুন্দর তিনি বুঝতে পারলেন। আবার বড় আবেশে তিনি মুরারি ভবনে গেলেন। করতে করতে কি তেজ, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে তার স্কন্ধে গেলেন। আর তার স্কন্ধে চড়ে অঙ্গনে নাচতে লাগলো, তার স্কন্ধে চড়ে। আর সে পরমানন্দে নাচতে লাগলেন। কারণ ভগবান যার অঙ্গে স্পর্শ করে তার শরীরটা কি করে দেয়, প্রেমময় করে দেন। তিনি কিভাবে আছেন বাহ্য কোন জ্ঞান থাকেন না। আর সেও কান্দে পেয়ে আজ আমার দাসিত্ব পূর্ণ হলো। কারণ সেখানে মই নামক ওই রামকৃষ্ণকে
পাতালে প্রবেশ করে নিয়েছিলেন, যেখানে উঠেছিলেন সেই জায়গাটা এখন নৈমিষণ্য আছে। সেখানে হনুমান দুই ভাইকে নিয়ে কাঁধে করে উপরে উঠেছিলেন। হনুমান গদি সেই নৈমিষণ্য এখন আছে, সেই কোপা ভিতরে যাওয়া দেয় না, তবে সেখান থেকে উঠেছিলেন ওই রাবণ, অর্থাৎ রাবণের পুত্র ওই কৃষ্ণ বলকে লুকিয়ে গোপায় নিয়ে গিয়েছিলেন। হনুমান যাত্রী গোপায় প্রবেশ করে কৃষ্ণ বলরামকে কাঁধে করে নিয়ে আবার তিনি উঠেছিলেন। এখন আমার গৌ সুন্দর ঠিক তেমনি ভাবে বড় রূপে তার কাঁধে উঠলেন। হ্যাঁ, উঠে তাকে কি আনন্দিত করালেন। আর ভগবানকে কাঁদে না মানে তার বাচ্চা কোনো জ্ঞান নেই। তবে শুক্লম্বরে কইলা তন্ডল ভক্ষণ, আর হরের নাম শ্লোকের কইলা অর্থ বিবরণ। আর যে তিনি কি করলেন, শুক্লম্বর ব্রহ্মচারী তন্ডল ভক্ষণ করলেন। ওই শুক্লম ব্রহ্মচারী হলেন সেই সুদামা। কারণ সেখানে ঐশ্বর্য দিয়ে তাকে সুখী করেছেন। আগের যত যত ভক্ত তারা সব নবদ্বীপে এসে গেছে। ওই সত্য যুগের লোক নবদ্বীপে, ত্রেতা যুগের লোক নবদ্বীপে, আর দাপর যুগের লোক নবদ্বীপে। এই জন্য নবদ্বীপ ধামটা হলেন সর্বধামময়, সর্ব অবতারময়, সর্বতীর্থময়, আর একটা কি সর্বধামময়, সর্বতীর্থময়, সর্ব অবতারময়, আর একটা আছে এই নবদ্বীপ ধাম। সর্বধাম, সর্বতীর্থ, সর্ব অবতার, আর একটা কি ধাম। সব ধাম সেখানে আছে, সব তীর্থ সেখানে আছে, সর্ব অবতার আছে, ভুলে গেছি চারটি। এই পরিপূর্ণ অবস্থান করছেন এই নবদ্বীপে সব। আর সব ভক্তদেরকে গৌর সুন্দর লীলা করে তাদেরকে প্রেম দিয়ে ধন্য করছেন। তাই গৌরচন্দ্র ভগবান কি। তাই এত শুক্ল ব্রহ্মচারী তিনি অবস্থান করছেন, কেবল হরে কৃষ্ণ করছেন। আর তার ঘরে যেমন তিনি দ্বারকায় গিয়েছেন, তার কাছ থেকে জীবিত আর এখন তন্ডন ভক্ষণ করলেন, আর তাকে দর্শন দিয়ে প্রেম দিয়ে ধন্য করলেন। আর শুনেছেন নারদী পুরাণের শ্লোকটা বললেন, আরে নাম, আরে নাম, আরে নামেই কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যতা। এই নাম ছাড়া গতি নাই, গতি নাই, কেবল এই নামেই গতি। কলিযুগে নাস্তিব নাস্তিব নাস্তিব, তিনি এখানে একবার বললেন না, তিনবার বললেন। কেন? তিনবারে ত্রিসত্য করা হয়, একবারে ত্রিসত্য করায় না। আমি ত্রিসত্য করে বলছি, এখানে আছে গুড বেটার বেস্ট। প্রথম হলো, প্রথম নাস্তি বলো, নাস্তি বলো, নাস্তি বল গতি নাই। তারপর বললেন গতি নাই, তারপর লাস্ট বললেন নাম ছাড়া গতি নাই। একদম জ্ঞান্তিকা জোর করি বলা মানে তার অন্তরে ভরসা আছে, এইটাই একমাত্র গতি। তার নারদী প্রাণ কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার নামিত হয় সর্বজগৎ বিস্তার। সর্বজগৎ মানে কি জগৎ করা? সর্বজগৎ বলতে কেন? যত জগৎ আছে রে, অনন্তকের ব্রহ্মাণ্ডও একটা জগৎ। সর্বজগৎ নাম থেকে বিস্তার করার উদ্ধার করে দিলেন ভগবান গৌর সুন্দর। আবার তার করোনা হল, আমরা আবার আস্বাদন করবো, এটা প্রসন্ন হোক। যেখানে যাই বসে বসে এরকম আস্বাদন করতে হবে। শুধু আস্বাদন করলে হবে না, সেটা মনন করতে হবে, চিন্তন করতে হবে। আর যতই চিন্তন হবে ততই আস্বাদন হবে। এইগুলো আগে আমাদের
আগে খেয়ে নিতে হবে। গরু কেন দেখি না তো, গরু আগে খুব পেট বেরি খায়, পেটে ধরতে না তাও খাই না। তারপর গোয়াল ঘরে এসে শুই করে কি করে, ওই চাবায় আস্বাদন করে। আমাদের তত এই কথা শুনে দিনে চিন্তন করে আস্বাদন করতে হবে। আর যখন চিন্তন করে আস্বাদন হবে আর পুরো সেই বস্তু দেখার ইচ্ছা হবে, আর তখন টিভি রূপ, এই চিত্ররূপ টিভিতে তখন অপূর্ণভাবে দেখা যাবে। সেই যে এই যে লীলা, এখন আমাদের যে লীলা রূপে, আর তখন দেখবো টিভিতে সাক্ষাৎ স্বয়ং রূপে। আবার আবার আস্বাদন করবো প্রসন্ন। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন তং নমামি হরিং পরাম। মনসা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।